সুপ্রভাত বন্ধুরা, আজ 1 জানুয়ারি 2025। চিন্তনের সমস্ত শ্রোতা দর্শক বন্ধুদের নতুন বছরের শুভেচ্ছা। শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা। প্রথমেই চোখ রাখবো আন্তর্জাতিক খবরে। শান্তিতে নোবেলজয়ী আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট জিমি কার্টার মারা গেলেন। তাঁর বয়স হয়েছিল 100 বছর। রবিবার বিকেলে জর্জিয়ার নিজের বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিশ্বের ইতিহাসে জিমি কার্টার হলেন সবচেয়ে দীর্ঘজীবী প্রেসিডেন্ট। ডেমোক্র্যাটিক পার্টি থেকে নির্বাচিত জিমি কার্টার 1977 থেকে 1981 সাল পর্যন্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। এখনো পর্যন্ত ইসরায়েলে গেছে 16,000 ভারতীয় শ্রমিক। 2023 সালের 7ই অক্টোবর হামাসের হামলার পর ইসরায়েল লক্ষাধিক প্যালেস্তানীয় শ্রমিককে ইসরায়েল থেকে বের করে দেয়। সেখানে নির্মাণ শ্রমিক পাওয়ার ক্ষেত্রে সংকট তৈরি হয়। সেই শূন্যস্থান পূরণ করতে মোদির ভারত উত্তর পশ্চিম রাজ্যগুলো থেকে 2 দফায় 16,000 শ্রমিক পাঠায়, যারা সেখানে প্যালেস্তাইনের শ্রমিকদের শূন্যস্থান পূরণ করছে। জার্মানির উগ্র দক্ষিণপন্থী দল অল্টারনেটিভ ফর ডায়াচল্যান্ড AfD-কে সমর্থন জানালেন আমেরিকার ধনকুবের ইলন মাস্ক। মাস্ক লিখেছেন, AfD জার্মানির শেষ আশার আলো। মাস্ক এই সমর্থনের কথা লিখেছেন জার্মানির সংবাদপত্র ভেল্ট আম স্যান্টাগে। এই লেখা প্রকাশিত হওয়ার পর সংবাদ মাধ্যমটির সম্পাদক ইভা মারিয়ে কোগেল পদত্যাগ করেন, যদিও পদত্যাগের কারণ জানা যায়নি। দক্ষিণ কোরিয়ার বরখাস্ত হওয়া প্রেসিডেন্ট ইউনের বিরুদ্ধে এবার জারি হতে পারে গ্রেফতারি পরোয়ানা। আইনসভার তদন্তকারী কর্মকর্তাদের অভিযোগ, বারবার নোটিশ দেবার পরেও তিনি তদন্তের জন্য হাজিরা দিচ্ছেন না এবং সহযোগিতা করছেন না। অবরুদ্ধ গাজায় একদিকে এখনো চলছে ইসরায়েলের বোমাবর্ষণ, সেনা অভিযান, অন্যদিকে মাথা গোঁজার ঠাঁই হারা হয়ে তীব্র শীতে ঠান্ডায় একের পর এক মারা যাচ্ছে শিশু। উপযুক্ত পোশাকটুকুও নেই বহু মানুষের। সিরিয়ার রাজধানী দামাস্কাসের কাছে অবস্থিত একটি অস্ত্রের গুদামে ভয়াবহ বিস্ফোরণ, মারা গেছে 11 জন। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানাচ্ছে, বিস্ফোরণ ঘটিয়েছে সম্ভবত ইসরায়েলি সেনাবাহিনী। ইথিওপিয়ায় যাত্রী বোঝাই ট্রাক পড়ে গেল নদীতে, 60 জন নিহত। আসছি দেশের খবরে। নন ব্যাংকিংয়ে বাড়ানো হচ্ছে সতর্কতা। RTGS বা NEFT করে টাকা পাঠানোর ক্ষেত্রে ওই ব্যক্তির নথিভুক্ত নাম যাচাই করতে পারবেন প্রেরক। এই পদ্ধতি চালু করা হবে আগামী অর্থবর্ষ শুরুর আগেই। গুগল পে বা ফোন পের ক্ষেত্রে এই ব্যবস্থা বর্তমানে চালু আছে। কেরালাকে মিনি পাকিস্তান বললেন মহারাষ্ট্রের বিজেপি মন্ত্রী নীতিশ রানে। তীব্র সমালোচনা করলেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। বছরের শেষের দিনে বিবেক জাগ্রত হলো মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেন সিংয়ের। মণিপুরে দাঙ্গা, হাজার হাজার মানুষের দুর্গতি, মৃত্যু, এসবের জন্য অনুশোচনা করে বর্ষ শেষে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। সিকিমে চলছে লাগাতার তুষারপাত, আটকে আছে বহু পর্যটক। কিছু পর্যটককে উদ্ধার করল প্রশাসন। মহারাষ্ট্রে নিহত দলিত সংগঠকের বাড়ি গেলেন বামপন্থী নেতৃবৃন্দ। মহাকাশে নিজস্ব গবেষণা কেন্দ্র স্থাপনের লক্ষ্যে সফল উৎক্ষেপণ করল ইসরো। 35% কর্মীকে স্বেচ্ছা অবসরে পাঠানোর উদ্যোগ নিয়েছে BSNL। এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে আন্দোলনে নামার সিদ্ধান্ত নিল কর্মচারী ইউনিয়ন। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী সোরেনের চেষ্টা সফল। ক্যামেরুন থেকে ফিরে এলেন আটকে থাকা রাজ্যের 47 জন শ্রমিক। নতুন বছরের আগেই খুলল দেশের প্রথম কাঁচের ব্রিজ। গায়ে কাঁটা দেওয়া অভিজ্ঞতার সাক্ষী থাকলো পর্যটকরা। সোমবার কন্যাকুমারীর বিবেকানন্দ মেমোরিয়াল ও তিরুভাল্লুপার মূর্তি সংযোগকারী কাঁচের ব্রিজের উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এই ব্রিজটি 77 মিটার লম্বা, 10 মিটার চওড়া। লখনৌ স্টেশনে ঘুমন্ত যাত্রীদের তুলতে ঠান্ডা জল ছিটিয়ে দিল রেল। তুমুল বিক্ষোভে ফেটে পড়লেন যাত্রীরা। এখন রাজ্যের খবর। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক CEO পদের জন্য নির্বাচন কমিশনের কাছে নামের প্যানেল পাঠালো না নবান্ন। আজ থেকে ফাঁকাই থাকছে মুখ্য নির্বাচনী আধিকারিকের চেয়ার। রাজ্যের মুখ্য সচিবকে চিঠি দিলেন পরিবেশ কর্মীরা এবং বিভিন্ন সংগঠন। দাবি, রাজ্যে 21টি নদী থেকে বালি তোলা বন্ধ হোক। জাল ওষুধের রমরমা চলছে দেশ জুড়ে। বিভিন্ন রাজ্যে অভিযান শুরু করেছে কেন্দ্রীয় সংস্থা। কলকাতায় উদ্ধার 6 কোটি টাকার জাল ওষুধ, গ্রেপ্তার 1। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সন্দেশখালী সফরের আগেই দিনেই বড় চমক। বিজেপি ছেড়ে তৃণমূলের সুজয় মাস্টার।
চিটফান্ড কাণ্ডের মতোই সন্দেশখালীর ঘটনা ভুলিয়ে দিতে চাইছেন মুখ্যমন্ত্রী, বললেন সেলিম। নিয়মের বেড়াজালে দলে নবীনদের প্রবেশ যেন বাধাপ্রাপ্ত না হয়, সম্মেলন পর্বে নির্দেশ দিল সিপিআইএম। এই মাস থেকেই শুরু সিপিআইএমের দলীয় সদস্যপদ পুনর্নবীকরণ প্রক্রিয়া। সম্মেলন পর্বের মাঝে তাতেও গুরুত্ব দিতে বলা হয়েছে জেলাগুলিকে। শেষে খেলার খবর। 6 বছর পর ফুটবলে ভারত সেরা বাংলা। রবি হাঁসদার গোলে ফাইনালে কেরলকে হারালো সঞ্জয় সেনের দল। 33 বার সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হলো বাংলা। বাংলা শেষবার 2016-17 মরশুমে ট্রফি জিতেছিল। এই নিয়ে 47 বার ফাইনালে উঠেছিল বাংলা, যদিও গত 2 বার মূল পর্বেই উঠতে পারেনি বাংলা। বিজয় হাজারে ট্রফিতে একের পর এক ম্যাচ জিতে চলেছে বাংলা। দিল্লি বড়োদার পর সুদীপ কুমার ঘরামিরা এদিন হারালেন কেরলকে। 24 রানে ম্যাচ জিতে ই গ্রুপের শীর্ষে উঠে গেল তারা। প্রদীপ্ত প্রামাণিকের হাফ সেঞ্চুরি ও সায়ন ঘোষের 5 উইকেট, মূলত 2 বোলারের সৌজন্যে জিতল বাংলা। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।